হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি আর একটা নতুন ক্লিনিং ব্লগে। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। আর সকাল সকাল শুরু করছি আর যে তোমাদেরকে নিয়ে আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। বন্ধুরা প্লিজ প্লিজ কেউ স্কিপ করবে না, ফুল টাইম ওয়াচ করো। আমার চ্যানেলে যারা নতুন এসো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা একদম মানে ফুল টাইম ওয়াচ করছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে। সত্যি কথা বলতে খুব খুব উপকৃত হব। না হলে আমার খুব আমি এমনিই খুব সমস্যায় জর্জরিত। সেটা আর কি তোমাদের আগের ভিডিওটাই বলেছি যে কি প্রবলেম হচ্ছে আমার ইউটিউবে চ্যানেলে কাজ করতে এসে। সত্যি কথা বলতে খুব খুব সমস্যা হচ্ছে, যে সমস্যাগুলো আমি তো সলভ করতেই পারছি না। তোমাদেরকে ওই জন্য হেল্প করতে চাইছিলাম যে কি করা যায়। তা বন্ধুরা এই সত্যি কথা বলতে তোমরা যদি কেউ পারো প্লিজ আমাকে একটু হেল্প করো, না হলে আমি সত্যিই পাচ্ছি না। আর এই দেখো আমি আসছি কি এবারে ডেইলি ক্লিনিং ব্লগ তো আমার তো থাকেই। তো তার মধ্যে এই যে আমার আজকে কি এই বাথরুমটা আজকে ডিপ ক্লিন করবো আর কি। পয়লা বৈশাখ এসে গেছে, তো আমার তো কাজ আমি কমপ্লিট করতেই পারছি না, বলছি না এবার খুব চাপে আছি, চাপে কাজ কমপ্লিট করে না। আর কি বলতো এইগুলো আমার না ক্লিন না করলে আমার অস্বস্তি হচ্ছে। আমি যে কাজগুলো সারা জীবন করে এসেছি এত বছর যাবত, তো এখন যদি না করি না সেই জন্য একটা বিরক্ত বোধ হয়। তো দেখো আমি লাইজল দিয়ে আজকে পরিষ্কার করলাম। আজকে আর অ্যাসিড দিয়ে করিনি, কিন্তু লাইজল দিয়েই করবো, কারণ বারবার অ্যাসিড দিলে না জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য আর অ্যাসিড দিলাম না। আর এই জন্যই আজকে লাইজেল দিয়েই আবার লাইজেল হয়ে যায়। ওটা আমার হারপিক দিয়ে করলাম, ঘর ক্লিন করি তো সবসময় ফলোর কিনা, ওই জন্য মনে হয় লাইজল। অ্যাকচুয়ালি এটা কি হারপিক দিয়ে লাল যে রঙের হারপিক সেটা দিয়ে তারপরে এই যে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলি। আর এই ডিপ ক্লিন হয়ে গেছে। আমি স্নান করে তারপরে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে বাথরুম পরিষ্কার করেছি। মাথায় তো শ্যাম্পু করতেই হবে, এটা তো নিয়ম। তো আর সেইটাই করলাম। আর আছে কী বলে উপরে গাছগুলোকে জল দিয়েছে আর অনেক কাজ আছে করেছে, সেগুলোকে তোমাদের সেকেন্ড পার্ট আমার দেখানো হয়ে গেছে। এটা একটু পরে মিস্টেক হয়ে গেছে আমার। তো এটা আগে করার দরকার ছিল এডিট, কিন্তু আমার ভুল হয়ে গেছে বলে আমি এটা পরে করছি, যেটা আর কি আগে করা উচিত ছিল। তো এই দেখো তারপরে আর এবার কি বলো তো, আর এবার না সত্যি কথা বলতে এই পয়লা বৈশাখে এবার না নতুন বেডশিট কেনাই হয়নি। আমি যেমন কিনি, কিন্তু এবার আর কেনা হয়নি বেডশিটটা। কেন একটু সমস্যার মধ্যে আছি বলে কিনিনি। পয়লা বৈশাখ আর পুজো এই দুটো টাইমে আমি বেডশিট কিনি। আর এই বেডশিটে নতুনই, এই বেডশিটটা আমি একবারই পেতেছি, তারপরে আর পাতা হয়নি। তো তবুও একটা পুজো পয়লা বৈশাখ উপলক্ষে একটা ব্যাপার থাকে না, যেমন দুর্গা পুজো সারা বছর থেকে কেনাকাটা করি, কিন্তু পুজো উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কিছু রিচুয়াল থাকে বা আমাদের বাঙালিদের মধ্যে সেই জিনিসগুলোকে না করতে হলে না মনের ভিতরে একটা শান্তি লাগে না। তো এই শান্তি লাগে না বলেই আর কি করলাম, এইটা বললাম। তা প্রতি বছর কিনি, এই বছরে আমার মিস গেল। আর একটু বললাম আর্থিক সমস্যার জন্যই কিনতে পারলাম না। এবার না কিনতে পারলে আর কী করা যাবে, একটু প্রবলেম আছে বলে কিনতে পারলাম না। আর একটা বেডশিট কিনতে গেলে এখন অনেক টাকাই খরচা। আগের মতো না সেই সস্তাটা কিনলে না কেউ রঙ উঠে যায়। আগে বললাম না হাটের থেকে কিনতাম, সেইগুলো না রঙ ভালো হয়নি। তো এই জন্য ভাবলাম আর কিনবো না, একদম একটু ভালো দোকান থেকে কিনলে একটু ভালো জিনিসটা ভালো পাওয়া যায়, কোয়ালিটিফুল জিনিসটা কিনতে গেলে একটু টাকাও লাগবে। তো এখন সত্যি কথা বলতে বাজেটের ভিতরে নেই, ওই জন্য আর কিনলাম না। আর এই দুটোর কভার তো আমি কেচে দিয়েছি, অবশ্য না শুকালে আর পরাতে পারছি না। তো এই যে এখন এইভাবেই রেডি করে দিলাম। আর বেডটা কেমন করে ক্লিন করলাম দেখো, কেমন করে ডেকোরেশন করেছি, ভালো লাগছে কি দেখতে অবশ্যই বলো। আর একটা ছোট্ট সিম্পল জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটা বললাম না একটু পরে মিস আমার ভুল হয়ে গেছে, এটা আগে করে দেখানোর দরকার ছিল। আমি আমার বাচ্চাদের জন্য টুকটাক বাচ্চাদের কচি কাচাদের জন্য টুকটাক একটু কেনাকাটা করেছিলাম, সেইগুলো তোমাদের দেখানোই হয়নি। আর মার জন্য একটা শাড়িও কিনেছি। মা বলতে শাশুড়ি মা, ওনাকে আমি মা বলতে বলতে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, শাশুড়ি মা না বললে আবার তোমরা বুঝতেই পারবে না। তো এই জন্য আবার কি দেখো কেনাকাটা আজকেই এবার মেয়েকে স্কুলে দিয়ে এইগুলো আমি ওদেরকে দিয়ে আসবো, না হলে ওরা আবার পড়বে কী করে। পয়লা বৈশাখ তো এসেই গেল একদম গোরদুয়ারে। তো বন্ধুরা এই যে স্কুল থেকে এসে অনেক খাটাখাটনি করে তারপরে এই ব্লগটা করছি আর কি। কী বলো তো পর্দাগুলো কেচে ধুয়ে রেখে গেছিলাম, কিন্তু মাই তুলে দিয়ে আমার আস্তে আস্তে তো সেই 3:30 বাজে, পুরো 3:30 বেজে যায়। তো তারপরে আছে কি মাই দেখলাম এই খাটের উপরে সব তুলে এনে, মাও এনেছে না পর্ব আমি জানি না, জিজ্ঞাসা করিনি। দেখলাম তো সব এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবছি মেয়েকে মাঠে দিয়ে এসে তার ভাবছি কী করবো, এইগুলো আবার সময় পাবো না। তো তারপরে আবার এলাম এইটাই কাজটা করি, ভাবছিলাম আজকে করবো না, কষ্ট হয়ে গেছে, তো না করলে হবে না। তার এই দেখো এই যে এই স্টিকগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এইখানে দেখে মনে হলো এই যে লকগুলোতে কেমন একটা মাকড়সায় জাল বুনেছে, তো সেটা আবার ঠিক করে নিলাম।
ভালো করে একবার কবে ক্লিন করবো ঠিক নেই, কারণ এটা তো সবসময় করা হয়, এই জিনিসগুলো তো সবসময় আমি ক্লিন করি, কিন্তু সবসময় ক্লিনিং ব্লগ আমি বলি, কিন্তু কী বলো তো কিছু কিছু জিনিস সবসময় হয় না। তো এই যে আমি দেখো এইভাবেই করে দিচ্ছি, এই মানে এইগুলো পর্দাগুলো একটু বেশ ভালো আর কি, মানে ওই পর্দাগুলোর তুলনায় এই পর্দাগুলো একটু ভালো। তো এটা খুব ইজি হয়, কিন্তু ওইগুলো না করতে গেলে খুব একটা সমস্যা হয়ে পড়ে। তো বন্ধুরা এই তো অনেক ক্লিন করলাম, ডিপ ক্লিন করলাম, আর এখন ডেকোরেশনের পালা চলছে। তো ডিপ ক্লিন আর ডেকোরেশন একসাথেই চলছে, মানে দুটো ভিডিওই একসাথেই করলাম। কি সমস্যা মানে কী বলো তো, ব্লগগুলো আগে করা ছিল সেইভাবেই করা হচ্ছে, পার্ট করেই করা হয়েছিল, তো সেইভাবেই করছি। আর সত্যি কথা বলতে এখন আমার মেয়েতে আমি মানে ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আমার মাথার ভিতর ওই জিনিসটাই ঘুরছে, আমি কী করে আমার ওই ইউটিউব চ্যানেলের ওই কাজটা মানে ঠিক করব, ওই প্রবলেমটা কী করে ঠিক করব, মানে কমিউনিটি গাইডলাইন চলে এসে ওটা ঠিক করব কী করে, এইটা আমি মাথায় আসছে না। এবার আমার সত্যি কথা হেল্প করবার চাওয়ার মতন কেউ নেই, এটা আমি আর কি করব বুঝতেই পারছিলাম না। এখন আমার সত্যি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, মানে ইউটিউবে সত্যি কথা আমার মনে হয় মাঝে মধ্যে ইউটিউবের মনে হয় আমার জন্যই না, মানে নর্মাল জিনিসও আমার যদি স্ট্রাইক চলে আসে তাহলে কেমন হয় বলো। এইগুলোতে আমি তো মানে এমন কিছুই মানে দেখাইও না, কিছু করি না, তোমরা তো দেখো আমার ভিডিওগুলো যে আমি নর্মাল ভিডিওই করি, কোনো কিছু মানে আমার ভেতরে সেরকম কিছুই খারাপ মানে আমি করি না। তবু হয়তো আমার মানে কোনো কিছু হয়তো খারাপ লেগেছে কিছু ইউটিউবের, আমি হয়তো গাইডলাইন্স মানিনি, তো তার জন্যই হয়তো সমস্যা এসে, হয়তো আমারই সমস্যা। এখন আমার সমস্যা হলে তো সেটা তো আমার অজান্তে হয়েছে, আমি তো জেনে শুনে করি না। এটা এখন আমার কি করা যায় বন্ধুরা, তোমরা প্লিজ একটু হেল্প করো, হেল্প না করলে আমি পাচ্ছি না, তোমাদের সাহায্যের আর কি খুবই দরকার, যারা আর কি মোটামুটি জানো সেই। আর আমি ইউটিউবে সার্চ করেছিলাম, কিন্তু ওই জিনিসটা না ঠিক আমার জীবনে একটা স্ট্রাইক আসে, ওইটা আসেনি, মানে রিমুভ করে দিয়েছে একটা সেটাই আছে সমস্যা। ওটা কি করে কি করবো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আর এইটা লাগাতে গিয়ে আমার এতটা সমস্যা হয়েছে কি বলবো, বিশাল সমস্যা হয়ে গেছে। মানে আরেকটু চেয়ারের উপর বসলে হতো, কিন্তু লম্বা আরেকটু দরকারও ছিল, তাও ভাবছি আবার চেয়ারের মধ্যে টেনে কষ্ট হয়ে বসে, অনেক কিছু না কষ্টের জন্যও করতে চাই না। আর এই যে এটা করতে যে আমার নাকে পুরো কেটে গেছে, মানে এত লেগেছে ওই স্টিকটা, মানে মানে কাটা সাইডটাই লেগেছে, নাকটাই খুব লেগেছে, এখন আমার নাকে ব্যথা, কিন্তু ওখানে মানে দাগও হয়ে গেছে, অনেকটা মানে ভালোই কেটেছে। মানে সেই সময় তো ভিডিও করার জন্য বুঝতে পারিনি, পরে দেখি এখানে আমার নাকে কী হলো, পরে মনে পড়েছে যে ওটা পড়েছিল, তার জন্যই ওটা নাকে খুব লেগেছে। বিপদ আর কি সবসময় মানে কাছেই থাকে, তন্দার বিপদ আর কি সবসময় থাকেই কাছে বসে, এইটা হচ্ছে ব্যাপার। আর এই সব করাই আমি ক্লিন করে স্টিকগুলোকে ক্লিন করে, তো একটু ধুলো জমেছে, তো যদিও খুব একটা জমে না, তবুও একটু ক্লিন করে নিলে না ভালো হয়। আর এই ধুলো জমলে না কী হয় বলো তো, আমার যেমন ওই রডগুলো একটু ওইগুলোর কমা কোয়ালিটি, ওই যে বললাম লোকের দিয়ে করিয়েছিলাম, তো সেই জন্য ভালো করা হয়নি। তো এই স্টিকটাগুলো সেই ঝোপ জং ধরে গেছে, মানে মরচে ধরে গেছে, তো খুব একটা ভালো নেই। তো এই জন্যই না এই ধুলো জমতে দিলেও খুব সমস্যা হয়ে যায়, ধুলো জমালে আর কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জিনিসটা, ওই জন্যই একটু পরিষ্কার করে নিই, ক্লিন করে নিলে। আর এইটাও অনেকটা মানে একদম মানে এটাও একটু রঙভাবে লাগানো, তো তার জন্য এটাও লাগাতে আমার খুব কষ্ট হয়েছিল, মানে খুব কষ্ট হয়ে গেছে। আর দেখো সবকটাই আমি ক্লিন করে নিচ্ছি, না হলে গামছা দিয়ে আমার এগুলো মানে মানে পরিষ্কার করাই কাপড় বললেই চলে, আমি এগুলো পরিষ্কার করার জন্যই রেখেছি, মানে যাতে পরিষ্কার করা হয়, তার জন্য আমার এবার ধুয়ে কাছে আমি রেখে দিই, সবসময় ক্লিন করেই রাখি জিনিসটা যাতে ভালো থাকে। ওইটাও আমার কাছে মানে নরম কাপড়, তো তাতে সব কিছু ভালো হয়। আর এই পর্দাগুলো তো আমি লাগাতেই পারছিলাম না, মানে খুব কষ্ট হচ্ছিলো, কি করে লাগাবো বুঝতেই পারছিলাম না। মানে আর কি বলো তো, এই সামনের দিকটা না এইটা না দিলে না দেখো এমনি রয়েছে, আর দেওয়ার পরে কতটা মানে চেঞ্জ হয়ে যায় সেটা তুমি বুঝতেই পারবে। খুব একটা এই দেখো এর উল্টো পাল্টা আছে, তো কোন সাইডটা উল্টো করবো কোন সাইডটা পাল করবো সেটা আমার মাথায় তো সেই মুহূর্তে ঢুকছিল না, সেই জন্য আবার ভেবে চিন্তে করতে হচ্ছিলো, ভেবে করছিলাম কাজটা কী করে করা যায়। হ্যাঁ এইভাবে করলে তো কীভাবে হয়, সামনের দিকটা কীভাবে রাখবো, তো অনেকটা সময় ধরেই এটা করেছি, হট করে সেই সময় মাথায় কী হয়েছিল জানি না, মনে রাখতে পারছিলাম না যে কী করলে আসলে মাথার ভেতরে সবসময় অনেক কিছু ঘোরে, তো এই জন্য অনেক উল্টোপাল্টাও ঘোরে অনেক কিছু। এই দেখো করতেই পারছিলাম না মোটেই, তারপরে অনেক চেষ্টা করে, হ্যাঁ এই পাশটা আমার এই পাশটা ফ্রন্ট রাখবো, ও পাশটা মানে তারপরে এইভাবে, না তাহলে ওই সামনের ওই বাইরের সাইডটাই মানে থাকুক, মানে
পাল সাইজ থাকলেই ভালো হবে, ফ্রন্ট সাইজটা। তো এইভাবে করলাম। আর এই কাটারগুলো আমি খুলেছিলাম, তখন কাটারগুলো আর খুলিনি, এখানে গার্ডার দিয়ে আমি কাপড় দিয়ে আটকে রেখেছি, যাতে মানে দরজা এইখানে দেওয়ালগুলোতে লেগে থাকে, যেমন কি ঢুকা নামার সময় না সুবিধা হয় যাতে, আর একটু দেখতেও ভালো লাগে। ডেকোরেশন যখন করছি, যখন একটু ভালো করে, সেটা ভালো করেই করি, এইটুকুভাবেই করলাম। দেখো ওখানে গার্ডার দেওয়া ছিল, কিন্তু গার্ডার ছিল বলে কি বলো তো, আমার মানে ওই দড়ি বাঁধা আছে ওখানে, দড়িতে মানে ওই জন্যে ওইখানে দেখো মানে থামে আটকে রয়েছে, না হলে না দড়িতে না বাঁধলে রাখলে হচ্ছিলো না, মানে আবার সামনের দিকে চলে আসে, তখন হাঁটা চলার খুব অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আবার ওইটা বুদ্ধি করে এভাবে করে রেখেছিলাম। তা অনেকটা সময় লেগে গেছে। আর এই যে এইদিকে আমার ভাবছি আমার মেয়েকে আনতে যাব, খুব টেনশন হচ্ছিলো যে মেয়েকে আনতে যেতে হবে, এইদিকে আমার ফোনও এসে গেছিলো। তো তারপরে একটু মোটামুটি করে, আর আবার আজকে নাচের ক্লাসও ছিল, মানে দুটো ব্যায়ামের পরে নাচ, তো ব্যায়াম আজকে আবার তাড়াতাড়ি করেছিল, সেইভাবে মানে তাড়াতাড়ি করতে গেলে যত তাড়াতাড়ি করবে দেখবে ভুল কাজ তত হয়, যত একটু ধীর মাথায় করা যায় না, তবে সেই জিনিসটা বেশ ভালো হয়। আর যত তাড়াতাড়ি করবে সেই জিনিসটা তত ভুল হয়, আমার ক্ষেত্রে সেটা হয় বেশি, মানে আমি যত তাড়াতাড়ি করতে যাই তত জিনিসটা তাড়াতাড়ি ভুল ভালো হয়। আর এই যে এইটাই জানলাটা লাগানোর আছে। আর আমি এখন ভয়েস দিচ্ছি মানে রাত প্রায় 9:30 বাজে, তখন ভয়েস দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে মানে এখন আর ওই সময়, অনেক সময় হয় কি কাজে বেরিয়েছি তো কিছুটা সময় থাকে, তখন যদি এই ভিডিওটা ডাউনলোড করে মানে করা থাকে, এডিট করা থাকে না, তাহলে ওই টাইম হয় ফাঁকেই আমি ডাউনলোডটা করতে পারি। এই জন্য ভাবছি কি একটু রাতেই করবো। আর ভিডিও যখন করা থাকে না সেই ব্যাপারটা, এখন তো করা রয়েছে ভিডিও, ওই জন্য খুব একটা সমস্যা হচ্ছে না। আর এই দেখো এই যে পর্দাগুলো যে চাকা থাকে না গোল গোল, সে আর কি নাম জানি না, কিন্তু ওইটা আবার দিয়ে রাখলাম, ওগুলো সব খুলে গেছে। আর স্টিলের হলে কিন্তু জং ধরে যায়, যেহেতু সার্ফ লাগে, কিন্তু এটা প্লাস্টিকে কিন্তু সব খুলেই গেছে। তো দেখো আমার ডেকোরেশনটা হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমার এই জিনিসটা আমার একটু প্লিজ হেল্প করো। সত্যিই কি আমার ইউটিউবে কাজ করাটা আমার জন্য যোগ্য না? আমি কি ইউটিউবে কাজ করা সত্যিই যোগ্য না? এটা এখন আমার সবসময় মাথায় আসে। নর্মাল জিনিসেও আমার যদি এইরকম সমস্যা আসে, তাহলে আমি কী করে কাজ করবো তোমরা বলো? এত সমস্যা নিয়ে কাজ করা যায় না, মানে আমার তো হয়ই না। এই যে খালি এই যে আমি ভিডিও করছি, এরপরে যদি এরকম বারবার আসতেই থাকি, কতবার হলো আমার, এমনি অলরেডি 2বার হয়ে গেছে, আবার যদি এই 3বার এসছে, 3বার হলে মানে কি শুনছিলাম, একবার দেখছিলাম তো কি যে মানে কি বলো তো, ওইটা নাকি তাহলে মানে ইউটিউব নাকি কাজ করলেও কোনো কাজ হয় না। তো তবুও আমি যা ভাবছি কী করবো বুঝতেই পারছি না, মানে এটা সত্যি ইনফরমেশানটা সত্যি না মিথ্যে আমি জানি না। আমি তো অনেক চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা করে মানে আমার ভাগ্যে নেই, এটা হচ্ছে ব্যাপার। মানে ইউটিউবে কাজ করে যে একটু সাকসেস হবে এই জিনিসটা আমার ভাগ্যে নেই, মানে ইউটিউবটা আমার জন্য না। এটা আমার এখন মনে হয়, মানে এত সমস্যায় হলে কি হয়, আমার একদমই ভালো লাগছিল না। তা বন্ধুরা এই জিনিসগুলো তো করলাম, আর ওই ভয়েস দিচ্ছি ঠিক, আর ওই জিনিসটা আমার মাথার ভেতর টকটক করে ঘুরছে যে কী করা যায়, কী করে যায়, কী করে এই সমস্যার সমাধান করব, তো করতেই পারছি না। আর এই দেখো সব বেডশিটগুলো আমি গুছিয়ে রেখেছি, সব জায়গায় করে রেখে দিলাম আর নর্মালিভাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমার আমার এই ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ডেকোরেশন অ্যান্ড ক্লিন একদিনই করলাম, ডেকোরেশন প্লাস ক্লিন। তো সত্যি কথা ডেকোরেশন আর ক্লিনটা কোনটা ভালো হয়েছে অবশ্যই সেটাও একটু বলবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই টুকটাক জিনিসগুলো আমি ভাঁজ করে রাখছি। আর সত্যি কথা এখন আমার মানে টাইম হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এটা তো মানে যেই সময়ের কথা, মানে এখন আমার বেরোতেই হবে, না বেরোলে চলবে না। তো বন্ধুরা আমার ক্লিনিকগুলো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত রইলো। আর আমার এই প্রবলেম যদি কেউ সলভ করতে পারো অবশ্যই তোমরা একটু বলো, আমি এইভাবে করলে জিনিসটা সলভ হবে। আমার কিন্তু সাহায্য করার মতন কেউ নেই, তোমরাই একমাত্র আমার আশা ভরসা। তো তোমরা যদি কেউ করতে পারো আমি খুব উপকৃত হব, এইটাই সবসময় বলছি। তা তুমি প্লিজ একটু হেল্প করে দিও, যাতে আমার একটু হেল্প হয়। তোমরা হেল্প করলে অবশ্যই পারবে, অনেকেই তো জানো, আমি হয়তো জানি না অনেক কিছু, সত্যি কথা আমি অনেক কিছুই জানি না, এটা নর্মাল জিনিস। আমি এমনি হটপট করে নেমে গেছিলাম কাজ করার জন্য ইউটিউবে। তো সত্যি কথা কোনো সিস্টেম কিছু না জেনেই করলে যে ভুলগুলো বারবার হচ্ছে আমার, সেইগুলোই আমার থেকে পুনরায় আর ঠিক যাতে না হয় সেইগুলো আমার মানে জানা উচিত। তো বন্ধুরা আমার ক্লিনিংগুলো আর ডেকোরেশন ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাও। সবাই ভালো থাকে, সুস্থ থাকবে, গুড নাইট।